ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হ্যালো ফ্রেন্ড, দেখো তোমরা আমি আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। এটা হলো ডিম ভাপা। তোমরা দেখো আমি কিভাবে ডিম ভাপাটা করছি। তোমরা যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তোমরা দেখো, তোমরা আমার পাশে থাকো। আজকের আমি নিয়ে চলে এসেছি একটা ডিমের রেসিপি, ভাপা ডিমের রেসিপি। তোমরা দেখো যে আমি কিভাবে ডিম ভাপাটা করছি। দেখো প্রথমে কিন্তু আমি দিয়েছি কালো সর্ষে নিয়েছি 2 চামচ, সাদা সর্ষে নিয়েছি 2 চামচ, আর 2 চামচ নিয়েছি পোস্ত, আর বেশ 5-6টা আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। এটাকে আমি কিন্তু শিলে বাটছি, আমি শিলে বেটে রান্না করি। তো দেখো এখানে আমার 5টা ডিম আছে। আমি এটা ডিম ভাপা করব। দেখো সব সময় তো একঘেয়ে খাওয়ার আমাদের ভালো লাগে না, ডিমের ঝোল, ডিম ভাজা। তাই আজকে আমি একটু অন্যরকম রেসিপি নিয়ে আসলাম, ডিম এটা ভাপা করেছি। তো এই দেখো আমি কিন্তু বেশ ভাজবো, লাল লাল করে কিন্তু আমি ভাজবো না, ডিমটা হালকা হালকা করে ভাজবো। এই সবকটা ডিম ঠিক এইভাবে আমি ভেজে নেব। দেখো আমি কিন্তু খুব লাল লাল দেখো করিনি, হালকা একটু হলুদ দেবো, কারণ তাহলে বেশ কালারটা দেখতে ভালো লাগবে। বেশি আর দেবো না হলুদ, অল্প একটু হলুদ দিয়েছি। আমার কাছে ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি ডিমটা তুলে নেব। দেখো আমি কিন্তু এবারে বাটির মধ্যে নিচ্ছি যেসব বাটাগুলো নিচ্ছি, সর্ষে বাটা, পোস্ত, এর সঙ্গে আমি দেবো কাঁচা সর্ষের তেল দেবো। আর আমি কিন্তু কাঁচা লঙ্কা তো বেটে নিয়েছি, তাই আমি বেশি এতে গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি না, কারণ বেশি ঝাল খেতে পারবো না, তাই আর কি বেশি ঝাল দিচ্ছি না, আমি একটু কম কম করে ঝালটা দিচ্ছি। দেখো সর্ষে যেহেতু বাটা, এটা কিন্তু আর কি মাছ না, মাছ হলে কিন্তু একটু বেশি ঝালটা লাগে, যেহেতু ডিম তা একটু কম ঝাল হলেই হয়ে যাবে। দেখো আমি কিন্তু সব ভালো করে ফেটিয়ে নিয়েছি প্রথমে বাটাগুলো, তারপর ফেটিয়ে নেওয়ার পরে তেলটা কিন্তু পুরোপুরি আমি আর কি মিশিয়ে নিয়েছিলাম আর সর্ষে পোস্ত বাটার সাথে। এবারে আমি কড়াইয়ের মধ্যে যেটা আমি ডিম ভেজেছিলাম, ওতে অল্প একটু তেল ছিল, ওর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটাগুলো আর এই ডিমটা দিয়ে দিয়েছি। দেখো দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, বেশি না 10 মিনিটের মতন ঢেকে রাখলেই হবে। নুন দিয়ে দিলাম অল্প করে, আর একটু কিছুক্ষণ ঢেকে রেখে 10-15 মিনিট ঢাকলেই হয়ে যায়, বেশি ঢেকে রাখতে লাগবে না। দেখবে খুব সুন্দর কিন্তু খেতে লাগে। বেশি একটু যখন দেখবে একটু ঘন ঘন হয়ে এসে তখন আমি এটাকে নামিয়ে নেব। আমি কাঁচা লঙ্কা বেশি দিইনি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ ঝালটা সকলে খেতে পারে না, তাই কাঁচা লঙ্কাটা আমি কমই দিয়েছি, মানে বেটে দিয়েছি তো, তাই আমি গোটা কাঁচা লঙ্কা আমি একটাই মাত্র দিয়েছি। আমি কিন্তু এটা ভাপা মানে টিফিন বক্সের ভিতরে মধ্যে কিন্তু দিয়ে আমি এটা ভাপাবো না, এটা আমি কড়াইয়ের মধ্যেই আমি ভাপাচ্ছি। যে যেমন খেতে ভালোবাসো সে সেরকম ঠিক করতে পারো, টিফিন বক্সে দিয়েও ভাপাতে পারো আর এইভাবে ভাপাতে পারো। দেখো আমার কিন্তু ডিম ভাপা রেসিপিটা হয়ে গিয়েছে।